বড় অংশ বহুমাত্রিক কর কাঠামোর মধ্যে রয়েছে, যা বিভিন্ন পণ্যের মধ্যে বড় দামের ব্যবধান তৈরি করে। এতে সহজেই বিকল্পে চলে যাওয়া সম্ভব নয়। একই সঙ্গে মূল ভিত্তিক করের উপর নির্ভরতা ব্যবস্থাটিকে আরও জটিল করে তোলা। এতে এমন সুযোগ তৈরি হয় যেখানে মূল্য সমন্বয়ের মাধ্যমে প্রদেয় করের পরিমাণ প্রভাবিত হতে পারে। এছাড়াও বাস্তবিক কিছু চ্যালেঞ্জ রয়েছে। একটি বড় ও বৈচিত্র্যময় বাজারের খুচরা মূল্য পর্যবেক্ষণ করা সহজ নয়, ফলে বাস্তবায়নে পার্থক্য থেকে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সাশ্রয়যোগ্যতা, যেটা হাসান শাহরিয়ার ভাই অলরেডি বলেছেন। অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশের তামাকজাত পণ্যের দাম এখনো তুলনামূলকভাবে অনেক কম। অনেক ক্ষেত্রে মূল্যবৃদ্ধি মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি, যার ফলে প্রকৃত দাম উল্লেখযোগ্যভাবে বাড়ছে না। বিড়ি, জর্দা এবং গুড়ের মতো অন্যান্য তামাকজাত পণ্য এখনো অনেক ধরনের প্রবণতা দেখা যায়, যেখানে কর কাঠামো এখনো অসঙ্গতিপূর্ণ। সবকিছু মিলিয়ে বলা যায় এই ব্যবস্থাকে আরো শক্তিশালী করার সুযোগ রয়েছে। আগামী দিনে একটি আরো সরল ও সুশৃঙ্খল পদ্ধতি গ্রহণ করা সহায়ক হতে পারে। কর কাঠামো সহজ করলে দামের ব্যবধান কমবে এবং ব্যবস্থাপনা সহজ হবে। প্রতি ইউনিটে নির্দিষ্ট কর অপরাধের দিকে অগ্রসর হলে স্বচ্ছতা বাড়বে এবং সমন্বয়ের সুযোগ কমবে। তামাক পণ্যের উপর সুদৃশ্যি কর পদ্ধতি প্রবর্তন করা হলে তামাক কর ব্যবস্থা আরো সহজ ও কার্যকর হবে। নিয়মিত হারে কর বৃদ্ধি নিশ্চিত করলে সময়ের সাথে সাথে দাম ব্যবহার নিরুৎসাহিত করবে, কার্যকর থাকবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ব্যবস্থা শুধু সিগারেট নয়, সব ধরনের তামাকজাত পণ্যের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। এছাড়াও তামাক নিয়ন্ত্রণে আরো জোরদার করতে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ এবং তামাকজাত পণ্যের উপর ভ্যাট সামান্য বাড়ানোর সুযোগ রয়েছে। এর মাধ্যমে জনস্বাস্থ্য কার্যক্রমে অতিরিক্ত সংকট সৃষ্টি হবে এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মতন প্রতিষ্ঠানগুলো আরো শক্তিশালী হবে। একই সঙ্গে তামাক ব্যবহারের সুপ্রতিষ্ঠিত স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে শিল্প খাতের কাছে থেকে আরো বেশি জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কর্পোরেট কর ও সারচার্জ বৃদ্ধি করা যৌক্তিকতা রয়েছে, যাতে তারা সামাজিক ও অর্থনৈতিক ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবদান রাখতে পারে। তামাক পণ্য সুনির্দিষ্ট করা পদ্ধতি প্রবর্তন করা হলে তামাক কর ব্যবস্থা আরো সহজ ও কার্যকর হবে। সুচিন্তিত সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ধীরে ধীরে 2040 সালের মধ্যে একটি তামাক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ।